এবং অনেকবার রাজরোষে পড়েছেন। রাজরোষে পড়া সত্ত্বেও তিনি তার যে নির্ভীক পথ চলা সেটা বিচ্যুত। রাজনৈতিক দর্শন বা চিন্তার বিভিন্ন পার্থক্য থাকতে পারে, কিন্তু মোটা দাগে সামগ্রিকভাবে একটা জাতির ন্যায় অন্যায় এই বিভাজন রেখার মধ্যে সত্যের পক্ষে থাকা, ন্যায়ের পক্ষে থাকা এবং সেটা শত প্রলোভনের মধ্যে রাষ্ট্রীয় নানা পুরস্কারের প্রলোভনেরও তিনি এটাকে গ্রাহ্য করেন। তিনি যেটা ভালো মনে করেছেন, সত্য মনে করেছেন, সেটা সরকারি বা রাষ্ট্রের কোনো হুমকি বা ঝুঁকির মধ্যে তিনি সেখানে আত্মসমর্পণ করেননি, বরং নির্ভীকভাবে সেটা বলে গিয়েছেন। সুতরাং আমি মনে করি যে এই মুহূর্তে আরও তার প্রয়োজন ছিল এবং আমাদের অনেক কাজ বদ্ধজনমূলক নিঃসন্দেহে এই জাতির এক শানিত বিবেক যার বেঁচে থাকা আরো প্রয়োজন।